কসবাকাণ্ড ঘটনার পর আবার দুটো ঘটনা প্রকাশ্যে সামনে এলো। বারাসাতে একটি মহিলার উপর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। বারাসাত স্টেশনের কাছে একটি মহিলার উপর প্রাইভেট জায়গায় হাত দেওয়ার অভিযোগ ওঠে এবং তারপরে পুলিশ এসে সেই ছেলেটাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এবং তারপরের ঘটনা হচ্ছে বীরভূম সিউড়িতে একটি মহিলার উপরে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বীরভূম সিউড়ি থেকে, আমাদের সাথে ফোন লাইনে যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ইকবাল হোসেন। ইকবালের কাছে আমি জানতে চাইবো যে কসবা কাণ্ডের পর যেভাবে রাজ্যে একের পর এক শ্লীলতাহানির অভিযোগ উঠে সামনে আসছে, এই যে ঘটনাটা ঘটেছে বীরভূম সিউড়িতে, যদি একটু আমাদের দর্শকদেরকে জানাও যে কি হয়েছে ঘটনাটা। দেখো, একদমই তাই বলে রাখি যে কসবা কাণ্ডের রেস কাটতে না কাটতে ফের রাজ্যের একাধিক জায়গায় মহিলাদের শ্লীলতাহানির করার অভিযোগ উঠছে। যেমন সিউড়ি 2 নম্বর ব্লকের যে পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে রূপা সাহা, তিনি গতকাল বিকালে তার কাজকর্ম সেরে ফিরছিলেন। সেই সময় নাকি তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে অভিযোগ করছেন যে তৃণমূলের অন্য গোষ্ঠীর একাংশের বিরুদ্ধে তার অভিযোগ যে তারা নাকি তাকে ঘিরে ধরে এবং তাকে শ্লীলতাহানি করে এবং তাকে তার গায়ে হাত দেয় এবং তাকে অনেক বাজে মন্তব্য করে, এরকম তিনি অভিযোগ করছেন। এবং তিনি ডাইরেক্ট সিউড়ি থানায় তিনি লিখিত অভিযোগ করেছেন। ইতিমধ্যে সিউড়ি থানার পুলিশ তদন্তে নেমেছে। কিন্তু সব থেকে বড় অভিযোগ যে কসবা কাণ্ডের রেস কাটতে না কাটতে সব থেকে বড় কথা তৃণমূলের আমরা দেখতে পাই যে সিউড়ি 2 নম্বর ব্লক, সেই সিউড়ি 2 নম্বর ব্লকে একাধিকবার দেখতে পাই যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কি শেষ পর্যন্ত শ্লীলতাহানির জায়গায় গিয়ে দাঁড়ালো, সেটা এখন সব থেকে বড় দেখার বিষয়। কারণ হচ্ছে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি পদে রয়েছেন রূপা সাহা, তিনি অন্য কোনো দলের নন, তিনিও তৃণমূলের একজন পঞ্চায়েত সমিতির সদস্য এবং তারপরেই তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। হ্যাঁ, কিন্তু জানা যায় যে তিনি হচ্ছেন সিউড়ি 2 নম্বর ব্লকের যিনি তৃণমূলের ব্লক সভাপতি রয়েছেন অর্থাৎ নুরুল ইসলাম, তার অনুগামী বলে পরিচিত এই পঞ্চায়েত সমিতির সভাপতি। অন্যদিকে তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন অর্থাৎ পঞ্চায়েত সিউড়ি 2 নম্বর ব্লকের যিনি সহসভাপতি অশ্বিনী মন্ডল গোষ্ঠীর যারা অভিযোগ অর্থাৎ বকুল থেকে শুরু করে যাদের যেসব ছেলেদের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন তারা অপর গোষ্ঠীর লোক বলে পরিচিত এলাকায়, এবং তারা সেই জায়গা থেকেই একদম স্পষ্ট যে কোথাও তাহলে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার এই পঞ্চায়েত সমিতির সভাপতি, সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। যদিও এ বিষয়ে আমরা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সঙ্গে আমরা যোগাযোগ করি। কাজল শেখ তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো মতে এটা কাম্য নয় এবং তিনি বীরভূম জেলা পুলিশ প্রশাসনের প্রতি আস্থা রেখেছেন এবং তিনি জানিয়েছেন যে যারা তৃণমূলের দলের বলে দাবি করছে, যারা এরকম কার্যকলাপের সঙ্গে যুক্ত, তারা কোনোদিনই তৃণমূলের দলের কেউ হতে পারে না। কারণ তৃণমূল কোনোদিন এইরকম এই জিনিসকে প্রশ্রয় দেয় না বা শ্লীলতাহানিকেও প্রশ্রয় দেয় না, বা দলের মধ্যে কেউ খারাপ কাজ করবে তাদেরকে তৃণমূল কোনোদিনই সমর্থন করে না। তো তারা তৃণমূল কংগ্রেসের কেউ নন, তিনি জেলা সভাধিপতি কাজল শেখ তিনি দাবি করছেন। এবং তিনি পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছেন যে সঠিক দ্রুত পদক্ষেপ নিয়ে আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার দরকার তাদের বিরুদ্ধে সেটা নেওয়ার জন্য কাজল শেখ বীরভূম জেলা পুলিশ সুপারের কাছে তিনি অনুরোধ করেছেন। সব থেকে বড় আশ্চর্যের বিষয় যে জায়গায় সব তৃণমূলের সরকার চলছে, যে জায়গায় রাজ্য সরকার তৃণমূল পরিচালিত, তো সেই সরকারেরই একজন পঞ্চায়েত সমিতির সভাপতি, তার যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ যে মানুষ অর্থাৎ সাধারণ যে মহিলা রয়েছে তাদের নিরাপত্তা কোথায়, এটাই এখন সব থেকে প্রশ্ন। ইতিমধ্যেই বিরোধী দল বিজেপি সে প্রশ্ন করতে শুরু করে দিয়েছে যে যে জায়গায় শাসক দলের সভাপতি পঞ্চায়েত সমিতির, তিনি একজন মানে জনপ্রতিনিধি তো বটে এবং তিনি প্রশাসনিক পদে রয়েছেন, কারণ একটা পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি সে একটা প্রশাসনিক পদ বহন করেন। সে প্রশাসনিক পদে থাকা সত্ত্বেও যদি তার শ্লীলতাহানি হতে হয় তাহলে সাধারণ মহিলা নিরাপত্তা কোথায়, এটা প্রশ্ন তুলছেন বিরোধী দল থেকে, বিজেপি থেকে শুরু করে সিপিএম কংগ্রেস সবাই। সব থেকে বড় কথা, সিউড়ি থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়ে ওঠেনি। তবে সিউড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং জানা গেছে বীরভূম জেলা পুলিশ মারফত যে আগামী দিনে এই শ্লীলতাহানি কাণ্ডের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ ইকবাল আমাদের সাথে থাকার জন্য। ইকবাল আমাদের বীরভূম সিউড়ি থেকে সমস্ত ঘটনার বিবরণ আমাদেরকে তুলে ধরলো। এবার আপনাদেরকে আমরা শোনাবো যে কাজল শেখ, সেখানকার তৃণমূল নেতা কাজল শেখ তিনি কি বলেছেন একটু আপনাদের শোনাবো, শুনুন। দেখুন, তারা তৃণমূল কংগ্রেস দল করে বলে আমার মনে হয় না। যারা তৃণমূল কংগ্রেস দল করে তারা নিশ্চয়ই মামাটি মানুষের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথ আদর্শ অনুসরণ করে চলে। মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন
মহিলাদের স্বনির্ভর করছেন, মহিলাদের জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়িত করছেন, আর সেই মহিলাদের অসম্মান এটা কোনো ক্ষেত্রেই বরদাস্ত নয়। তাছাড়াও যদি কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। বীরভূম জেলা পুলিশ প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে, ভরসা আছে। বীরভূম জেলা পুলিশ প্রশাসন এর দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করে যারা এই ধরনের অপরাধজনক কাণ্ড ঘটিয়েছে বা ঘটানোর চেষ্টা করেছে তাদের কারাগারে থাকা উচিত, তাদের বাইরে থাকা উচিত বলে আমি মনে করি। যারা করেছে তারা তৃণমূলেরই এবং তাদের জন্য কি আমি আবার বলছি, যারা এই ধরনের কাজ করে ঘটনা ঘটায় তারা তৃণমূলের কেউ হতে পারে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই শিক্ষা দেয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই শিক্ষা দেয়নি। তিনি যে শিক্ষা দিয়েছেন, মহিলাদের সম্মান দেওয়ার কথা বলেছেন, তিনি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলার বার্তা দিয়েছেন। তাহলে যারা মহিলাকে অসম্মান করছে, মহিলাকে অবহেলা করছে, মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা করছে, তারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হতে পারে না। তারা দুষ্কৃতিকারী। পুলিশ প্রশাসনকে বলবো অতি দ্রুত তাদের অ্যারেস্ট করে তাদের জায়গায় রাখা উচিত। আপনাকে আমরা শোনাবো যে সিউড়ি 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সাহা তিনি কি অভিযোগ করছেন। তিনি চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেছেন। একজন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়া সত্ত্বেও কিভাবে তার উপরে শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়, আর তিনি কি বলেছেন আপনাকে শোনাবো, শুনুন। সিউড়ি থেকে বাড়ি ফিরছিলাম, বাইপাস রোডে যাচ্ছিলাম, আমাদের দলীয় কর্মী ছিল, ওনার সাথে 21শে জুলাই নিয়ে আলোচনা করছিলাম। সেই মুহূর্তে কজন আমাকে ফলো করে যায়। সেই মুহূর্তে যে ওরা আমাকে অ্যাটাক করে যাচ্ছে তাইভাবে নোংরা গালাগালি, এমনকি ধরে মারধর, জুতো করে পেটানো, লাঠি, তারপর কুড়াল এসব নিয়ে আঘাত করেছে, আমাকে লাথি মেরে ফেলে দেয়, তারপর গলাতে ফাঁস দিয়ে মারার চেষ্টা করে যাচ্ছে। তাই ওরা আমাকে একবার হুমকি দিয়েছিল, হ্যাঁ, কারণ ওরা বলেছিল আমাদের সাথে রাজনীতিভাবে চলতে হবে, রাজনীতি করতে হবে। তাই আমার বাড়িতে একবার ওরা নানা রকমভাবে টাকা পয়সা নিয়ে হুমকি, তারপর ওই আমাদের দলে থাকতে হবে, নাহলে বোম মারবো, তোমাকে মারধর করব। ওরা অসীমলা বকুলের নেতৃত্বে দল করে। আমাকে মেরেছে আর নুরজাহান মুন্সি বলে এক দাদাকে মেরেছে, ওনার মাথা ফাটিয়ে দিয়েছে মেরে। যেহেতু আমাকে মারধর করেছিল, ও প্রতিবাদ করেছিল, তাই ওকেও মেরেছে। আপনারা কোন দল করেন? আমরা তৃণমূল দলই করি মমতা ব্যানার্জির নেতৃত্বে, কিন্তু আমাদের ব্লক সভাপতি যে আছে। কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে? রাজনৈতিক ষড়যন্ত্র বলতে বলি, আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা দল করি। যেহেতু আমাদের ব্লক সভাপতি এখনও আছেন নুরুল ইসলাম, তাহলে তার নেতৃত্বে আমাদেরকে চলতে হবে। আলফার লোকের দ্বারা তো আমরা চলতে পারি না। এবার কেউ যদি হুমকি মেরে বলে যে আমাদের সাথে থাকো বা থাকতে হবে, না হলে বোম মারবো, সেই মুহূর্তে আমি রাজি নয়, তাই আমাকে বারবার অ্যাটাক করা হচ্ছে। তার মানে নুরুল ইসলামের দল করার জন্য অশ্বিনীর লোকজন আমাদেরকে মারধর করে? হ্যাঁ বলুন। হ্যাঁ, নুরুল ইসলামের নেতৃত্বে আমরা রয়েছি, কারণ ওরা নুরুল ইসলাম ব্লক সভাপতি আছে, তাই আমরা ওনার নেতৃত্বে চলছি। তার জন্য ওরা আমাকে হুমকি দিয়ে পারেনি। বকুল বা অশ্বিন মহলের টিমের লোকেরা। বকুলের অ্যাকচুয়াল আমি সিউড়ি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম, যে ওখানে আমি দাদার সাথে কথা বলছিলাম। সেই মুহূর্তে ওরা আমাকে ধরে নানা রকম নোংরাভাবে গালাগালি, মারধর করে, আমাকে তুলে নেওয়ার চেষ্টা করে এবং গলাতে ওড়না ধরে টানা, আমাকে জুতোতে করে বেরিয়েছে, লাথি মেরেছে, আমাকে ফেলেও দিয়েছে। আমার শারীরিকভাবে গায়ে হাতে ব্যথাও হয়েছে প্রচণ্ড জোর। খারাপ কাজ করার উদ্দেশ্য ছিল? নিশ্চয়ই ছিল। আমাকে যেভাবে ওরা ধরেছে, তো আমি খারাপ বলবো না, তোকে কীভাবে বলবো বলুন? হ্যাঁ, আমি পুলিশে এখানে ইয়ে করবো। হ্যাঁ, পুলিশের দ্বারস্থ, কারণ আমি তো সেফটি না, আমি তো পুলিশের দ্বারস্থ না হলে, আমি তো আমরা মহিলা হয়ে আমি যদি সেফটি না থাকি একজন পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে, তাহলে আর মহিলারা কীভাবে সেফটি আমার কাছে বলুন? আমার নাম রূপা সাহা। আপনি? আমি পঞ্চায়েত সমিতির সভাপতি। তৃণমূলের এই অপর গোষ্ঠী গোকুল, তাদের কি বক্তব্য এই প্রসঙ্গে, সেটাও আপনাদের শোনাবো, শুনুন। ব্যাপারটা জানি না কি, তবে সম্পূর্ণ এটা মিথ্যা কথা। আর আপনারা ফিল্ডে যান, সেখানেই বুঝতে পারবেন ঘটনাটা কি। সব কিছুতেই বকুলকে জড়াইলে হবে না। হ্যাঁ, সব কিছু বকুল কখনো অশ্বিনীকে জড়িয়ে নিজেরা পার পাওয়ার ব্যবস্থা করছে, সেটা ঠিক নয়। কারণ নিজেদের দোষকে ঢাকার জন্যে, নিজেদের একটা ফালতু যে জিনিসগুলা ঘটাচ্ছে, সেগুলো
মানে এতে খারাপ হচ্ছে জিনিসগুলো, আপনারা সেগুলো খবর রাখুন, ঠিক মিলে যাবে। দেখুন, আমাদেরকে অপরের দোষ চাপিয়ে দিলে, আমরা এতই পাগল মানুষ নয় যে কোনো মহিলাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাবে দিনের বেলায়। হ্যাঁ, কি ধরনের অভিযোগ এটা আমি তো খুঁজে পাচ্ছি না। রাজ্যে একের পর এক এই শ্লীলতাহানির অভিযোগ উঠে আসছে। কসবা কাণ্ডের পর যে অভিযোগ উঠছে এটা খুবই চাঞ্চল্যকর এবং বেদনাদায়ক। এই বিষয়ে যদি সরকার এবং প্রশাসন তৎপর না হয় তাহলে দিকে দিকে একের পর এক যেভাবে শ্লীলতাহানির অভিযোগ উঠে আসতে থাকবে এবং এর ফলে মানুষের নিরাপত্তা ক্ষুণ্ণ হচ্ছে, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই বিষয়ে প্রশাসনকে তৎপর হওয়া উচিত এবং যে বিষয়গুলো ঘটছে সেই বিষয়গুলো কেন ঘটছে এই বিষয়ের উপর তদন্ত করে উপযুক্ত তাদের শাস্তি দেওয়া উচিত। দর্শক বন্ধু কি বলবেন অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট করে। আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।